হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য ভগবানের ভোগে দেওয়ার জন্য একটা রেসিপি শেখাতে চলেছি। চলুন তো দেখি ভগবানের ভোগের জন্য আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে রেখেছি। ওতে আমি বেশ খানিকটা কাজু আর কিশমিশ দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তারপরে ওর মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলার মধ্যে থাকবে দালচিনি, এলাচগুলোকে আমি ফাটিয়ে দেবো, আর থাকবে লবঙ্গ। আর এখানে আমি গোবিন্দভোগ চালকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে ওর কোনো প্রকার জলটা চালে না থাকে। বেশ খানিকক্ষণ আমি এটাকে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি সেই জল ঝরানো চালটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব। এই চালটা যত সুন্দর ভাজা হবে আমার পোলাওটা কিন্তু তত ভালো ঝরঝরে হবে। আর এখানে আমি বেশ খানিকটা আদা থেতো করে রেখেছি, যে আদাটাকে আমি চালটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাজবো। আমি চালটার সাথে আদাটাকে দেখে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলা বানাবো, যার মধ্যে থাকবে কিছুটা জায়ফল আর জয়িত্রী, আর কোনো প্রকার মশলা না। এটাকে আমি একটু থেতো করে নেবো। আর আপনারা সবাই জানেন পোলাওয়ের চালটা যত পরিমাণ চাল থাকে তার ডবল জল দিতে হয়। আর এই জলের মধ্যে আমি নুন আর চিনি দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। যত পরিমাণ আমার নুন চিনি দিতে হবে তত পরিমাণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রথমে আঁচটাকে আমি জোরে রাখলাম। এবার আমার কিছু জলটা যখন ফুটে যাবে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন জলটা আমার কতটা ফুটছে ভালোভাবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে আমি সিম করে দেবো। চালটা সেদ্ধ হওয়া অবধি। আমি বেশ খানিকক্ষণ পরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। যে না, এটা দেখলেই বোঝা যাচ্ছে চালে এখনও বেশ খানিকটা জল আছে আর চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি। এটাকে আমি নাড়াচাড়া করে আবার বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে আঁচটা আমি সিম করে রেখেছি কিন্তু। এবার দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার পোলাওটা কত সুন্দর, রাইসটা দেখলেই বোঝা যাচ্ছে কুকড হয়েছে। এর মধ্যে প্রথমে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে জায়ফল আর জয়ত্রীর গুঁড়ো, সেটা আমি দিয়ে দেবো। আর যেহেতু পুষ্পান্ন, এর মধ্যে আমি কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল দেবো। বেশ খানিকটা না, সামান্য পরিমাণ দিলেই হবে। আর এতে বেশ খানিক পরিমাণ আমি ঘি দেবো। ঘি দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে এই মশলাটা, গোলাপ জলটা, কেওড়া জলটা রাইসটার মধ্যে ভালোভাবে ঘিয়ের সাথে অ্যাবজর্ব করে নেয়। আর ভাতটাও ততক্ষণে ঝরঝরা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ পরে, মানে 10-15 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার পুষ্পান্নটা কত সুন্দর রেডি হয়েছে। দেখতে পাচ্ছেন একটা চালের সাথে লেগে নেই, কত ঝরঝরা হয়েছে। এই পদ্ধতিতে পুষ্পান্নটা বানাবেন, অবশ্যই দেখবেন খুব ভালো ঝরঝরা তৈরি হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আমার বানানো পুষ্পান্নের রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বলবো এইভাবে পুষ্পান্নটা একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের এটা খেতেও খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। আর আমার ফেসবুক আর ইউটিউব পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।